আসসালামু আলাইকুম সবাইকে। সেলাই কাজের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই প্লাজো প্যান্ট কাট করা ও সেলাই করা। তো আমার এলাকার একটা ছোট বোন আমাকে প্যান্ট কাটার ভিডিও দিতে বলেছিল। তো সালোয়ার কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, আর হচ্ছে 2 ইঞ্চি রাবার লাগানোর জন্য রেখে আমি কোমরের মাপটা নিচ্ছি 13 ইঞ্চি, যেহেতু আমি একটু হেলদি। আর হচ্ছে এখন হাইয়ের মাপটা নিব, 2 ইঞ্চি বাদ দিয়ে 15 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর এরকম সোজা করে দিব এবং বক্সের মতো করে দিব এক্সট্রা 2 ইঞ্চিতে, তারপর এরকম রাউন্ড করে কেটে নিব। এবার হচ্ছে লম্বার মাপ দিব। লম্বা হচ্ছে আমি 38 ইঞ্চি পরি, যে যার মতো লম্বা নিয়ে নেবেন। আর হচ্ছে মুহুরির মাপটা আমি যেহেতু এটা বাসায় পরবো এর জন্য 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর এবার হাই থেকে নিচে এভাবে জয়েন করে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার কাট করে নিলেই এটা হয়ে গেল। আর সেলাই করতে এটা সময় লাগে হচ্ছে মাত্র 7-8 মিনিট। তো নিচের অংশটাও আমি একটু সমান করে কেটে নিব। আর এই যে উপরের জোড়া, এগুলো আমি এখন কাট করে নিচ্ছি। তো এবার আমি আরেকটা সালোয়ার দেখাবো, যেটা প্যান্ট কাটিং একটু টাইট ফিটিং যারা পরতে চায় এর জন্য সেম। আগে উপরে রাবারের জন্য 2 ইঞ্চি জায়গা ছেড়ে নিতে হবে, তারপর হাই মেপে এরকম রাউন্ড করে দিতে হবে। আর হাই থেকে পুরো কাপড়টাকে মেপে এরকম মাঝখানে, মানে পুরোটা যদি 15 ইঞ্চি হয় তাহলে মাঝখানে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে মোহরি দিতে হবে মাপটা। তো আমি 10 ইঞ্চি রাখবো, এই জন্য এই পাশে 5 আর ওই পাশে 5 রেখে নিচে এভাবে সোজা করে দাগ দিয়ে নিব। এবার হচ্ছে সাইড থেকে উপরে যেখানে আমরা হাই এসে আমাদের থেমেছে সেখানে এভাবে জয়েন্ট করে দিব, আর এই পাশেও জয়েন্ট করে দিব। তো আপনারা দেখে বুঝে নিবেন, এতটা আসলে বলে বোঝানো যায় না। তো এটা হচ্ছে সামনের পার্ট। এখন আমি কাট করে নিচ্ছি। তো যারা, আমি এটা লুজ ফিটিং রেখেছি যেহেতু আমি বাসায় পরবো। আর যারা একটু টাইট ফিটিং প্যান্ট সালোয়ার বানাতে চাও তারা এভাবে সামনের পাটটা আগে কাটবে, তারপর এই সামনের পাটটা পেছনের পাটের কাপড়ের উপর বসাবে। বসানোর পর একটা কাজ করতে হয়, যেখানে হাই সেখানে উপর দিয়ে 1.5-2 ইঞ্চি এরকম এক্সট্রা রেখে পেছনের দিকে এভাবে জোড়া লাগিয়ে দিতে হয়। দেখে বুঝে নিবেন। তো এইভাবে জোড়া লাগালে কি হয়, যদি টাইট ফিটিং সালোয়ারও হয় তাহলে বসতে নড়াচড়া করতে কোনো অসুবিধা হয় না, সালোয়ারটা ছেঁড়ার সম্ভাবনা কম থাকে। তো এভাবে করে উপরেরটার সাথে মিলিয়ে এখন আমি কেটে নিব। এভাবে নিচের মুহুরিটা যদি কেউ আরো টাইট করতে চায় সেক্ষেত্রে মাপ কমিয়ে নিতে পারে। তো এখন আমি সুন্দর করে কেটে নিলাম, আর যত জোড়া টোড়া ছিল সাইডের এগুলো আমি কাট করে নিলাম। আর ওই যে চোখার মতো জায়গাটাও এভাবে কেচি দিয়ে একটু সমান করে দিব। তো এই তো প্যান্ট কাটিং সালোয়ার একদমই সহজ।